আছো? আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে পুরুলিয়াতে আমাদের লাস্ট ডে। আর এই যে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। তো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো গাইজ আমরা যে রিসোর্টে ছিলাম তারই রেস্টুরেন্টে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, সাথে ছিল তরকারি, আর ছিল পোহা, ডিম সেদ্ধ, জিলিপি, তার সাথে ছিল ব্রেড আর চা বা কফি, যেটা পছন্দ আমরা সেটা খেতে পারি। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আমরা যে গ্রিন ভিলা রিসোর্টে আছি তার রুম রেন্টের সাথে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। বেরিয়ে যাব। তো বাকি হয়তো কয়েকটা জিনিস কয়েকটা জায়গা দেখার বাকি আছে, সেগুলো দেখবো। তো তারপর হচ্ছে পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ধরে একদম সোজা বাড়ি। তো গাইস গাড়ি আমাদের চলে এসেছে, এই যে গাড়ি। আর গাড়িতে কিছু লাগেজ তোলা হয়ে গেছে। আর এদিকে সবাই যে আসছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি একদম। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা। তো গাইস আমরা রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু লাগেজ নিয়েই বেরিয়েছি। তো আমাদের বাকি ছিল যে স্পটগুলো ঘোরার, আমরা এখন সেখানেই যাচ্ছি ঘোরার, মানে দেখার জন্য আর কি। তো ওই ঘোরা হয়ে গেলে আমরা কিন্তু ওখান থেকে একদম সোজা চলে যাবো বাড়ি। যদিও আমি এই প্রথমবার পুরুলিয়া আসলাম, প্রথমবার এসেই কিন্তু আমার মন ভরলো না। মনে হচ্ছে যে আবার কবে আসতে পারবো। আমাদের এই পুরুলিয়া ট্যুরের প্ল্যান কিন্তু অনেকদিন আগের থেকে করা ছিল। তো তখন ভাবছিলাম যে এই ট্যুরটা কবে হবে। তবে এই ট্যুরে এসে বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল। এই ট্যুরটা ছিল আমাদের সবথেকে বেস্ট ট্যুর। তোমরা যারা পুরুলিয়া আসতে চাও, এই শীতের সময়ই হলো কিন্তু পুরুলিয়া আসার সবচেয়ে ভালো সময়। গাইস এই ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও। আমরা হচ্ছে সুইসাইড পয়েন্ট যাচ্ছি। তো যাওয়ার সময় এই পয়েন্টটা পরে তো লাগছে, জাস্ট দেখো নিচে হচ্ছে নদী, পাহাড়, লাগছে জাস্ট দারুণ। পুরুলিয়া ডে 1 ব্লগ কিন্তু এর আগে আমি আপলোড করেছি, তোমরা চাইলে কিন্তু ব্লগটা দেখে আসতে পারো। আশা করছি ব্লগটা দেখে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে পুরুলিয়া ট্যুর সংক্রান্ত, আর ব্লগটাও কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আছি পুরুলিয়ার একটা ভিউ পয়েন্টে, এটাকে হচ্ছে সুইসাইড পয়েন্টও বলে। তো সুইসাইড পয়েন্টের পাশে এটা ভিউ পয়েন্ট, এখানে হচ্ছে সবাই ছবি তুলছে আর ভিউটা জাস্ট দারুণ। এদিকে নামবো আমরা? তো গাইস আমরা অযোধ্যা পাহাড় থেকে নেমে চলে এসেছিলাম পুরুলিয়া শহরের এই রেস্টুরেন্ট গোকুলে। তোমরা যারা পুরোপুরি নিরামিষ খেতে পছন্দ করো, তোমরা কিন্তু নিঃসন্দেহে গোকুলে এসে খাওয়া দাওয়া করতে পারো। এখানকার খাবার কিন্তু পুরোপুরি নিরামিষ। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে গোকুলে খেলাম, এটা হচ্ছে আমার একদম পুরুলিয়াতে। তো এখান থেকে সোজা যাবো স্টেশন, তারপর ট্রেন ধরে ওখান থেকে বাড়ি। তো আগের দিন যে ট্রেনটাতে এসেছিলাম রাঁচি খড়গপুর, ওই ট্রেনটাতেও যাবো আজকে 6:25 টাইম। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা একদম যাবো স্টেশন। আমরা চলে এসেছি হচ্ছে পুরুলিয়া স্টেশনে। এই যে এটা হলো স্টেশনের বাইরে। আর এই যে আমাদের গাড়ি কাকু হচ্ছে, তো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। এরপর আমরা হচ্ছে টিকিট কাটবো আর তারপর সোজা বাড়ি। আর এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো মানে প্রচুর বসে গেছে আর কি, প্রচুর ঠান্ডা লেগে গেছে। এমনিতে পাহাড়ে তো প্রচুর ঠান্ডা হয় না, ঠান্ডা প্রচুর লেগে যায়। তো গাইস এখন আছি স্টেশনে ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে সোজা যাব বাড়ি। স্টেশনের মধ্যেই কিন্তু এই মূর্তির দোকানটি, এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে আর প্রাইসও কিন্তু খুবই কম। ব্লগটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। প্লিজ পাশে থেকো।